হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আর আজ আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের ন্যাশনাল পার্ক মানে বানেরঘাটা ন্যাশনাল পার্কে। তো সেই পার্কের কিছু এক্সপিরিয়েন্স মেমোরিজ আজকে এই ভিডিওর সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা শুরু করি। আমরা প্রভিডেন্ট ওয়েলওয়ার্ড সিটি মানে আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি ডোডবল্লভপুরা, ওখান থেকে একটা উবের নিয়ে চলে এসেছিলাম এই বানেরঘাটা ন্যাশনাল পার্কে। বেশ অনেকটাই সময় লেগেছিল, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা তো বটেই। এটা ছিল একটা ছুটির দিন, তো আমরা প্রথমে এসেই বুঝতে পারছিলাম না যে ঠিক কোন জায়গাটা এন্ট্রান্স, মানে সামনে অনেকগুলো বড় বড় বিল্ডিং ছিল, তার ভিতর দিয়ে আমাদেরকে এই পার্কের মধ্যে আসতে হয়েছিল। আর এখানে রয়েছে একটা বোর্ড যেখানে রয়েছে সমস্ত ইনফরমেশন টিকিটের ব্যাপারে। এখানে টোটাল 3টে অপশন রয়েছে আমাদের জন্য। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য জু, সেকেন্ড ওয়ান ইজ দ্য জঙ্গল সাফারি অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ দ্য বাটারফ্লাই পার্ক। একসাথে কেউ 3টেও নিতে পারে বা কেউ সেপারেটলি নিতে পারে, অপশন আমাদের হাতে। বানেরঘাটা ন্যাশনাল পার্কে এখানে সব লেখা রয়েছে যে কত টাকা গাড়িতে লাগবে বা আমরা কি অপশন নিতে পারি সাফারির জন্য। তো আমরা সেই অপশনটাই নেব। তো আমরা ঠিক করেছি জিপ সাফারি কম্বো, এটা যদি অ্যাভেলেবেল থাকে তো সেটা নেব, দেখা যাক। এখানে টিকিট উইকেন্ড, উইকডেজ আর হলিডেজের জন্য আলাদা আলাদা প্রাইসের হয়। আমরা এত কিছু না জেনেই শুধু জাস্ট চলেই গেছিলাম। তো এখানে আসার পর যে জিপ সাফারি অপশানটা ছিল সেই অপশানটা আমাদের নেওয়ার ইচ্ছা হয়েছিল। যেহেতু আমরা 4 জন রয়েছি, প্লাস রাইনের এখানে ব্যাঙ্গালোরে এলেই শরীর অসুস্থ হয়ে যায়, তো সেই জন্য আমরা ভাবলাম নিজেদের গাড়িতে যাব, অল্প বিস্তর খাওয়া দাওয়া করতে করতে যাব। সেই আশায় এক গাদা জল ঢেলে এরকম ব্যাপারটা হলো যে আমরা কোনো খাবার দাবার নিয়েই গাড়িতে উঠতে পারবো না, জুতে যেতে পারবো না, যেটা বেশ ভালোই ব্যাপার। তো এখানে এসে আমরা টিকিট কাটতে গিয়ে বুঝলাম যে জিপ সাফারি যেটা নিতে চেয়েছিলাম সেই অপশানটা মানে টিকিটগুলো সব সোল্ড আউট হয়ে গেছে। তো তার জন্য আমরা এরকম একটা ইনোভা গাড়ির অপশান নিলাম। পুরো গাড়িটা এরকম নেট দিয়ে ঢাকা, নেটটা খুবই শক্তপোক্ত। আর আমরা এখানে এই জঙ্গল সাফারি স্টার্ট করলাম। পুরো 1 ঘন্টার একটা এরকম জঙ্গল সাফারির অপশান থাকে, মানে বাসের অপশান বা গাড়ির অপশান, যে অপশানই আমরা নিই না কেন 1 ঘন্টার অপশান থাকে। প্রথমেই আমরা এরকম নীল গাই দেখতে পেলাম, তারপরে প্রচুর প্রচুর হরিণ আমরা দেখতে পাচ্ছিলাম। আমরা জঙ্গলের ভিতরে আস্তে আস্তে ঢুকছিলাম। এখানে জীবজন্তুরা খোলা ছাড়া আছে, আর আমরা মানে মানুষরা এরকম খাঁচার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। ভারী ভালো লাগছিল দেখতে। রাইন তো খুব এক্সাইটেড ছিল, মানে ওর বেশি ভালো লাগছিল। আমাদের এদিকে কি রাইন এগুলা? হরিণ। এটাকে দাঁড়াও, এটা কি রাইন? তারপরে অনেক অনেক হাতি দেখতে পেলাম। এই হাতিগুলো এরকম আলাদা একটা জায়গার মধ্যে রাখা ছিল, আর এখানে হাতির জন্য অনেক মানুষজনও রাখা ছিল। এই বাচ্চা হাতিটাকে দেখে রাইনের বেশ ভালোই লাগছিল। তারপরে একটা হাতি দেখলাম যে হাতিটার পিঠে অনেক অনেক ঘাস তোলা। আমি ভাবছিলাম যে ঘাসগুলো কে তুলে দিয়েছে, তারপর দেখলাম ও বাবা, ও নিজেই ওকে খাবার জন্য যে ঘাসগুলো দেওয়া হয়েছিল সেগুলো সুঁড় দিয়ে তুলছিল। তারপর এখানে ভল্লুক দেখতে পেলাম। ক্যামেরায় অতটা ক্যাপচার করা যায়নি, কিন্তু এই দূর থেকে আমরা এটাকে দেখতে পাচ্ছিলাম। আর এই খাঁচার ভিতরে রয়েছে চিতা। আর এখানে আমরা দেখতে পেলাম আমাদের প্রথম সিংহ। এখানে মোবাইলে দেখ, মোবাইলে দেখ, এইটা দেখেছো সিংহ? চলিয়ে দারুণ ছবি। লায়ন, এটা কি? লায়ন। ওই তো লায়ন, দেখ 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 বাঘটাকে দেখ, এটা সিংহ। ওই তো আরেকটা হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে, ওই তো হেঁটে এখানে দেখ। এটা কি রাইন? সিংহ। কেশর আছে দেখো, সিংহর আগে কেশর না রে, কেশর নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে। দেখো বাঁশের ধারে চলে গেল, আবার আসছে। তো এই জঙ্গল সাফারি নিলেই যে সব সময় বাঘ সিংহ দেখা যাবে তা নয়। রাস্তায় যেতে যেতে যদি দেখা মেলে তাহলে তো খুব লাকি,
তবে এই যারা ড্রাইভার থাকে গাড়ির, তারা মোটামুটি জানে যে আজকে কোন জায়গা দিয়ে গেলে এদের দেখা পাওয়া যাবে, তারা চেষ্টা করে সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে। তো তারপর আমরা খাঁচার ভেতরেও বেশ কিছু বাঘ দেখলাম, আর একটা সাদা বাঘ দেখতে পেলাম। সাদা বাঘটা ভীষণই কুড়ে, সে শুয়ে শুয়ে খালি গা দোলাচ্ছিল, এরকম একবার উঠলও না। রাইন অনেকবার আশা নিয়ে বসেছিল যে বাঘটা একবার উঠবে, যেহেতু এটা খুব কাছে ছিল আমাদের। তো তারপর বাঘটা একবার মাথা তুলে তাকালো, জাস্ট এইটুকুই। তো এখানে জঙ্গলের মধ্যেও এইরকম খাঁচা করে রাখার কারণ আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম। তো ও বলল যে একটা ছেলে বাঘ আর একটা মেয়ে বাঘকে বাইরে রাখা হয়, বাকিদেরকে খাঁচার ভিতরেই রাখা হয়, নয়তো ওরা নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি করবে। তো এই সব কিছু দেখে, জঙ্গল সাফারিতে লাকিলি সব জন্তু জানোয়ার দেখে আমরা এই বাটারফ্লাই পার্কের সামনে নেমে পড়লাম। সেখান থেকে সোজা চলে এলাম এই বাটারফ্লাই পার্কে। আর এখানে প্রজাপতির অনেক অনেক স্ট্যাচু রয়েছে, যার সামনে গিয়ে কিছু নাটক তো আমাদের করতেই হবে। রাইন আর আমি চেষ্টা করছিলাম একসাথে কিছু ছবি তোলার, কিন্তু রাইন চলে আসছিল। এখানে এই রাস্তাটার মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল, চারিদিকে প্রচুর গাছপালা, আর বাইরে যে সমস্ত গাছ রয়েছে তাতেও প্রচুর প্রজাপতি রয়েছে। মানে আহামরি খুব সুন্দর নয় প্রজাপতিগুলো, আমাদের বাড়ির দিকেও যেরকম দেখতে পাওয়া যায়, কিন্তু রয়েছে প্রচুর সংখ্যায়। আর তারপরে এই ঘেরা জায়গাটার মধ্যে এলাম। এখানে রয়েছে লক্ষ লক্ষ প্রজাপতি, মানে এত বেশি প্রজাপতি রয়েছে যে এই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে যেতে মাঝে মধ্যে প্রজাপতিদের সাথে ধাক্কাও খেয়ে যেতে হচ্ছে। আর এখানে রয়েছে প্রচুর মানুষ। এখানে এরা চেষ্টা করেছে একটা ন্যাচারাল ব্যাপার তৈরি করে রাখতে, কিন্তু যেহেতু প্রচুর প্রজাপতি একসাথে, মানুষজনও একসাথে, দেখলাম অনেক প্রজাপতি মরে পড়েও রয়েছে। মানে এত বেশি সংখ্যক প্রজাপতি এই অল্প জায়গার মধ্যে রয়ে গেছে। আমরা এই রাস্তাটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এত এত প্রজাপতি দেখছিলাম। রাইন প্রজাপতি আসলে ঠিকঠাক বুঝতে পারছিল না, ওর ইন্টারেস্ট ছিল এই যে নিচে মাছগুলো করে রাখা রয়েছে, সেই মাছগুলোই দেখছিল। ওর এগুলো দেখতেই বেশি ভালো লাগছিল। আর আমরা যত পারি তত বেশি ছবি তুলছিলাম। খানিকটা রাস্তা এর মধ্যে করা রয়েছে, যার মধ্যে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আমরা। আর এই জায়গাটাতে বাটারফ্লাই সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন ছিল, আর অনেক স্পিসিসও রাখা ছিল, যেগুলো আমরা বিন্দুমাত্র কিছু দেখিনি, না দেখেই বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল জুটাতে। জুতে গিয়ে ছোট ছোট ইলেকট্রিক্যাল ভ্যান পাওয়া যায়, মানে আমাদের টোটোর মতো অনেকটা, কিন্তু একটু বড়। এখানে এসে সেই ভ্যান নেওয়া যায়, ভ্যানে করে ঘুরলে পায়ে হেঁটে আর পুরো জুটা ঘুরতে হয় না, কারণ জুটাও অনেকটা বড় জায়গায়। যতক্ষণ পর্যন্ত না ভ্যান আসে, দেবাশিস আর রাইন ঘুরে ঘুরে কিছু জেব্রা আর জিরাফ দেখেছিল। ভ্যান আসার পর আমরা ভ্যানের মধ্যে চড়ে বসলাম, আর তারপর আমরা ঘুরে বেড়াচ্ছিলাম জুতে। তবে একটাই নেগেটিভ পয়েন্ট ছিল যে আমরা আমাদের ইচ্ছামতো খাঁচার সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। এই ভ্যান একটা নির্দিষ্ট টাইম ঠিক করে দিচ্ছিল, সেই টাইমের মধ্যে সবাইকে আবার এই ভ্যানের মধ্যে এসে বসতে হবে। জিরাফগুলো দেখে তো রাইন ভীষণ খুশি। আর আমরা যখন এই জিরাফের খাঁচাটার সামনে গেছিলাম, তখন জিরাফগুলো খুবই কাছে চলে এসেছিল, তার জন্য আমরা ভালোভাবে দেখতেও পেয়েছিলাম। তারপরে প্রচুর প্রচুর খাঁচার সামনে দিয়ে এরা যাচ্ছিল, যেমন এটা বাঘের খাঁচা। অস্ট্রিচ, এটা কি রাইন? সেই উট পাখি? হ্যাঁ, শিয়াল মামা। ওই দেখ আরো কত। এখানে কিন্তু আরো অনেক অনেক জীবজন্তু ছিল। এই একটা জলহস্তী ছিল, আছে ওই যে একটা ডিয়ার, দুটো হরিণ পড়ে গেল। রাইনকে দেখে লেজ চড়াচ্ছে। তো এই সমস্ত জন্তু জানোয়ার দেখে আজকের মতো আমাদের এই ট্যুরটা কমপ্লিট হলো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা।